Tangsala Surma Asok Thani BJP Bodolni Batainai Swapna Das Palni Pirmungo Jayanti Hatio Khlaijakha kaisa Hati Kuthum Panda Abuni Sekang Jayanti Amsai Ginangai Khlaijakha kaisa Leli Manjakha Dolai Hangkoni BJP Bodolni Probari MP Rebati Tripura District President MLA Parimon Deborma Mantri Manoj Kanti Dev MDC Hangsu Tripura Tei MDC Bhumika Nandori Akosong Tangsal Charigo 46 Surma Asok Thayo Khlaijakha kaisa Hati Kuthum Panda A Salo Puila Rally Sengai Abuni Yagulo Khlaijakha Panda Manjakha Dolai Hangkoni BJP Bodolni Probari MP Rebati Tripura District President MLA Parimon Deborma Mantri Manoj Kanti Dev MDC Hangsu Tripura Tei MDC Bhumika Nandori Akosong Panda Kok Sana Thangai MP Rebati Tripura Saka এই যে গত 8 বছর আমাদের কেন্দ্রীয় সরকার এবং প্রায় 4.5 বছর আমাদের রাজ্য সরকার জনগণের জন্য যে সমস্ত প্রকল্প যে সমস্ত কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে তার বিস্তারিত আলোচনা করেছেন হংসবাবু আমাদের পরিমলদা এবং আমাদের বিমল বাবু ওনারাও আলোচনা করেছেন আমাদের পার্টি স্টেপ আমাদের চিন্তাধারা এবং বিরোধী দলগুলির ভূমিকা এই সমস্ত আলোচনা ওনারা করেছেন আমি শুধু কয়েকটা বিষয় আমি আপনাদের নজরে রাখতে চাই মনোজদার আলোচনায় আমরা এতক্ষণ শুনছিলাম 8 সাল আমরা বলছি এখন নরেন্দ্র মোদীর যে 8 সাল হয়ে গেল 8 বছর আমরা এটাকে বলি 8 সাল বেঙ্গলি সাল আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে 8 বছর চলছে সরকার 8 বছরে আমরা 75 বছরের স্বাধীনতার পরে যে আমাদের এইখানে ভারতবর্ষের সরকার চালাচ্ছে বিভিন্ন সময় এই 75 বছরের রেকর্ড আমরা ভেঙে দিয়েছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাত্র 8 বছর আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসম্ভব বলে কিছু নেই তার জন্য মনোজদা বলেছেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কি মানে সবটাই সম্ভব অসম্ভব বলে কিছু নেই পাকিস্তানের যে দাদাগিরি চায়নার যে দাদাগিরি এই সমস্ত দাদাগিরি আজকে বন্ধ হয়ে গেছে গরিবের জন্য প্রকল্প সারা ভারতবর্ষে আজকে সিপিএম ও কংগ্রেস হোক সবাইকে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো পার্টির কালার আমরা চিন্তা করছি উনি বলছিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো কালার কোনো জাত পাত আমরা চিন্তা করি না সাধারণ জনগণকে দেওয়ার ক্ষেত্রে আমরা রাজনীতির কথা চিন্তা করি না আমাদের একটাই কথা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস তার কথার অর্থ হচ্ছে আমরা সবাই ভারতীয় আমরা সবাই ভারতের নাগরিক ভারতবর্ষে কেউ যদি গরিব থাকে তাহলে সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক গরিবের কোনো ধর্ম এবং জাত থাকতে পারে না সবাইকে দিতে হবে সবাইকে গরিব যে তার যে দারিদ্রতা যে অবস্থায় আছে সেখান থেকে তাকে উত্তরণ করাতে হবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আমরা যে প্রকল্পগুলি সাধারণ মানুষের জন্য আমরা রূপায়িত করেছি সেটা সবাইকে দেওয়ার চেষ্টা করছি আবুনি ইয়াগুলো কক্সনা থাঙ্গাই মন্ত্রী মনোজ কান্তি দেব শাখা সেই নির্বাচনকে সামনে রেখে আজকে জয়ন্তী বাজারে ভারতীয় জনতা পার্টির যে প্রচার সভা সে সভার সম্মানীয় সভাপতি মঞ্চে উপস্থিত আপনারা জানেন যে আগামী 23শে জুন এই রাজ্যে 4টা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন এবং সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই সুরমা বিধানসভা কেন্দ্রে স্বপ্না দাস পাল মহোদয়কে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টির এই সিট 2018 সালে আপনারা সিপিএমকে বিদায় করেছেন ধরাই নদীতে বিসর্জন দিয়েছেন তারপর এই কেন্দ্রের বিধায়ক দলত্যাগ করে মাথা বন্ধন করে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করেছেন তার মানে এই কেন্দ্রের ভোটাররা কিন্তু দল ত্যাগ করেননি এই কেন্দ্রের মানুষ সাধারণ মানুষ দল ত্যাগ করেননি এই কেন্দ্রের শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ ছাত্র যুবক শ্রমিক কৃষক তারা কিন্তু দল ত্যাগ করেননি তারা ভারতীয় জনতা পার্টির সাথেই রয়েছেন এবং বিগত 4 বছর এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে উন্নয়ন সেই উন্নয়নের নিরিখে আপনারা 23 তারিখে ভোট দেবেন আমরা যেটা বলছি আপনারা দেখুন মানুষের যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা
সেগুলি বাস্তবায়নে এই সরকার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা এই করোনাকালীন পরিস্থিতির মধ্যে বিগত 2.5 বছর ধরে মানুষকে সারা ভারতবর্ষের 80 কোটি মানুষ এবং ত্রিপুরা রাজ্যের 25 লক্ষ মানুষ তাদেরকে 5 কেজি করে ফ্রি চাল এবং 1 কেজি করে ডাল 2020 সালে প্রতিটা পরিবারকে দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো রাষ্ট্র যেটা করতে পারেনি ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির সরকার সেটা করে দেখিয়েছে। আমাদের সরকার ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন পৃথিবীর কোনো রাষ্ট্র ফ্রান্স, জাপান, ইতালি, আমেরিকা, চীন তারা ফ্রি ভ্যাকসিনেশন করতে পারেনি, কিন্তু আমাদের সরকার সেই ফ্রি ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছে। আজকে আমাদের সরকার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে অটল জল দেওয়া মিশন এবং এই রাজ্যে 33% বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে পাইপলাইনের মাধ্যমে। যুদ্ধকালীন পরিস্থিতিতে আজকে ডিপ মেশিন বসিয়ে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়ার কাজ চলছে। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। Everyone, my name is Adnan and I'm coming to Tripura, Agartala on the 18th of June 2022 for Malaima Sanjini Panda 6th Foundation Day, and which is organized by Yapari Thansa Bodol, or maybe invite K. Krishna or Jitendra, so I'm very excited for that. Timing and venue details description mein rahenge, and I'll see you Agartala, Northeast. Please come. Malaima Sanjini Panda 6th Foundation Day organized by Yapari Thansa Bodol. Jotono ko bogo 5 man jona bagai.